বুধবার সকালে আসানসোল চেম্বার অব কমার্স মুরগাশালের অটো মার্কেটের সামনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন রাজ্যের আইন, শ্রম ও পরিবহন মন্ত্রী মলয় ঘটক। এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র পরিষদের সদস্য সুব্রত অধিকারী, চেম্বার অব কমার্সের সম্পাদক শম্ভু ঝা, শঙ্কর চ্যাটার্জি সহ বিভিন্ন বিশিষ্ট অতিথিরা। মন্ত্রী মলয় ঘটক জানান, গরমের সময় রক্তের দরকার পড়ে। রক্তের অভাবের কারণে অনেক রোগী মারা যায়। এই 1 ইউনিট রক্ত আলাদা করে কয়েকজনকে দেওয়া যাবে। গরমকালের সময় রক্তদান শিবির করা খুব ভালো। রক্ত এমন একটা জিনিস যা কোনো ধর্ম, জাত বা শাখা নেই। রক্ত মহামিলনের জায়গা। রক্তদাতা জানছেন না তার রক্ত কাকে দেওয়া হচ্ছে এবং রক্তের জন্য যে জীবন ফিরে পেল সেও জানে না কোন জাতের, কোন ধর্মের রক্ত তাকে বাঁচাতে সাহায্য করেছে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। যেখানে রক্তদান শিবির হয় সেখানে কিন্তু উনি উপস্থিত থাকেন। চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আছেন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, আর আমাদের শহীদ পারভেজ উপস্থিত আছেন। উনিও সোশ্যাল ওয়ার্কার, এই অঞ্চলে অনেক সমাজসেবামূলক কাজ করে থাকেন। আমি জাস্ট একটু আগেই বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস আর চেম্বারের পক্ষ থেকে রক্তদান শিবির, এই দুটো খুব সামঞ্জস্য আছে। অনেক ব্যবসাদার রয়েছে যারা খাদ্যের সঙ্গে যুক্ত আছে, তাদের অনুরোধ করবো আজকের এই দিনটাকে মানুষকে ভালো করে অ্যাওয়ারনেস করা। মঞ্চে রয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়, যিনি সর্বদা আসানসোলের শিল্পাঞ্চলের। आज आसनसोल चैम्बर ऑफ कॉमर्स के तरफ से भीषण गर्मी को देखते हुए सरकारी ब्लड बैंक में रक्त की कमी के कारण हम लोगों ने ये रक्तदान शिविर का आयोजन किया है। चेयरमैन और MIC श्री सुब्रत अधिकारी ने हमारे कैंप का उद्घाटन किया। हमारे सारे सदस्य प्लस इधर के जनगण बढ़ चढ़ कर इस कैंप में हिस्सा ले रहे हैं। कम से कम भी हम लोग यहाँ पर 50 यूनिट आज रक्त संग्रह करके हम लोग सरकारी ब्लड बैंक में देने का टारगेट रखते हैं।